অনেকদিন ধরেই ভাবছি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে ইন্টারভিউ সেটা নিয়ে একটা ফ্রেশ ভিডিও দেব। আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও দিয়েছি, আর যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের আমি মোটামুটি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি সাজেশন দিয়েছি বা কীভাবে পড়তে হবে, কি পড়বে সেগুলো বলে দিয়েছি। তো একটা বিষয় যেটা প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা হয়তো পাবে ভ্যাকসিন নিয়ে, তো ভ্যাকসিন নিয়ে আমি বলেছিলাম যে একটা ভিডিও দেব যেখানে কিছু চেঞ্জেস আছে ভ্যাকসিনের মধ্যে। যে শিশুদের আমরা জানি যে আইসিডি সেন্টারে যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে শিশুদের যে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন যেটাই বলি না কেন, যেটা হচ্ছে হেলথ ওয়ার্কারদের সাথে মিলে মিশে এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দিদিরা সবার একটা কোলাবোরেশন সমন্বয়ে হেলথ ডিপার্টমেন্টের সাথে আইসিডিএস ডিপার্টমেন্ট কোলাবোরেশনে এবং কর্মীদের একটা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই ভ্যাকসিনেশনের কাজটা কমপ্লিট করা হয়। তো সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ভ্যাকসিন বলতে প্রথমেই একদম শিশু যখন জন্ম হচ্ছে সেই মুহূর্তে শিশুকে দুটো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন দেওয়া হয়। একটা তো ভ্যাকসিন বলা যাবে না, প্রথমটা হচ্ছে বিসিজি বলে একটি ভ্যাকসিন দেওয়া হয়, যেটার বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন বলে একটি ভ্যাকসিন দেওয়া হয়। তো এটা জন্মের সাথে সাথে দেওয়া হয়, অথবা যত তাড়াতাড়ি সম্ভব, জন্মের সাথে সাথে অথবা যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার দ্য বেবি ইজ বর্ন। তো তখন এটা দেওয়া হচ্ছে। এবার বিসিজি ভ্যাকসিন ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন। এই ভ্যাকসিনটা দেওয়া হয় বাচ্চাদের, সেটা হচ্ছে টিবি রোগ থেকে তাদের বাঁচানোর জন্য, অর্থাৎ টিবি বা টিউবারকিউলোসিস যেটাকে বাংলায় যক্ষ্মা রোগ বলা হয়, সেটার প্রতিষেধক হিসেবে শিশুদের এই বিসিজি ভ্যাকসিনটি দেওয়া হয়। এর পাশাপাশি যেটা দেওয়া হয় 2 ফোঁটা পোলিও ড্রপ। এটাকে ভ্যাকসিন বললে ভুল হবে, তবে এটাও হচ্ছে ভ্যাকসিনের মতোই। সেটা হচ্ছে কি ওপিভি বলা হয়, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি দেওয়া হয় শিশুদের। এবার কি এটা কখন দেওয়া হয়? জন্মের সাথে সাথে অথবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অথবা মানে জন্মের যতটা তাড়াতাড়ি করে সম্ভব এই ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি দেওয়া হয়। এখানে অ্যাকচুয়ালি 2 ফোঁটা দেওয়া হয়। আমরা জানি, আমরা পোলিওর বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, পোস্টার দেখেছি, ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি। এখনও দেখা যায় যখন পোলিও প্রোগ্রাম হয় তখন এখনও কিন্তু এটা নিয়ে আমরা পোস্টার, গান বা অন্যান্য বিষয়গুলো দেখি। তো এই যে এই ওপিভি দেওয়া হয় হচ্ছে কি পোলিও রোগের টিকা হিসেবে এটা দেওয়া হয়, এটা আর বলা দরকার নেই। এবার দেখো, এই যে ওপিভি এটা আবার আরও দেওয়া হয়, পরবর্তী রিপিট করা হয় ওপিভি 1, ওপিভি 2, ওপিভি 3 বলে। তো 6 সপ্তাহে ওপিভি 1 দেওয়া হয়। তাহলে প্রথমে যেটা দিচ্ছে সেটা কি, সেটাকে ওপিভি 0 বলা যেতে পারে। ওপিভি 0 হচ্ছে একদম জন্মের সময় যেটা দেওয়া হচ্ছে, বা জন্মের একদম যত তাড়াতাড়ি সম্ভব যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে ওপিভি 0। তারপরে ওপিভি 1 কবে দেওয়া হচ্ছে? 6 সপ্তাহ পরে, মানে 42 দিন 45 দিন, 1.5 মাসের মতো। তারপরে ওপিভি 2 সেটা কতদিন পরে দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে 10 সপ্তাহ পরে, 10 সপ্তাহ মানে 70 দিন। আর তারপরে আবার দেওয়া হচ্ছে ওপিভি 3, সেটা 14 সপ্তাহ পরে, 14 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। তো 7, 14, 98, তার মানে প্রায় 3-3.5 মাসের মধ্যে। তাহলে ওপিভি দেওয়া হচ্ছে 4 বার। একটা ওপিভি 0 জন্মের পাশাপাশি, একটা ওপিভি 1 জন্মের 6 সপ্তাহ পরে, একটা ওপিভি 2 জন্মের 10 সপ্তাহ পরে, একটা হচ্ছে ওপিভি 3 জন্মের 14 সপ্তাহ পরে। আর ম্যাক্সিমাম এটা দিতে হবে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে ওপিভি 3টা কমপ্লিট করতে হবে। এবার দেখো, পেন্টাভ্যালেন্ট বলে নতুন একটা ভ্যাকসিন এসছে। এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা আগে ছিল না, এটা নতুন সংস্করণ। এর আগে এই যে পেন্টাভ্যালেন্ট যে ভ্যাকসিনটা, এর আগে এটা আসার আগে যে ভ্যাকসিনগুলো শিশুদের দেওয়া হতো সেটা হচ্ছে ডিপিটি বা ডিটিপি ভ্যাকসিন দেওয়া হতো, আর দেওয়া হতো হেপাটাইটিস বি এর ভ্যাকসিন। হেপাটাইটিস বি এবং ডিপিটি এই যে দুটো ভ্যাকসিনকে বন্ধ করে
আরও একটু উন্নত মানের ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে পেন্টাভ্যালেন্ট। এই পেন্টাভ্যালেন্ট কথাটার মধ্য দিয়ে যেটা বোঝানো হয়েছে যে একটি ভ্যাকসিনের মাধ্যমে 5টি রোগের প্রতিষেধক হিসেবে সেটা কাজ করে। আগে ডিপিটি দেওয়া হতো, সেটা কী করতো, ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, এই 3টা রোগের কাজ করতো ডিপিটি বা ডিটিপি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। আর হেপাটাইটিস বি, সেটা তো হেপাটাইটিস বির কাজ করতো। তারপরে এইটাকে বন্ধ করে দিয়ে নতুন সংস্করণ নিয়ে আসা হলো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্টে কী কাজ হয়, এই ডিপিটিতে যে 3টা ছিল, ডিপথেরিয়া, পারটুসিস আর টিটেনাস, সেটা হয় কাজ, সেটা প্রতিষেধক হিসেবে কাজ করে। তারপরে হেপাটাইটিস বি এর প্রতিষেধক হিসেবে কাজ করে। আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সেটারও কাজ করে হচ্ছে এই যে ডিপিটি। তাহলে 5টা রোগ, মানে একটা ভ্যাকসিন 5টা রোগ, 5 in 1 ভ্যাকসিন। তো এই যে দেখো, এই পারটুসিস শব্দটা নতুন শব্দ অনেকের মনে হতে পারে, ডিপথেরিয়াটা আমরা জানি, টিটেনাসটা জানি, তো পারটুসিস শব্দটি হচ্ছে কি হুপিং কাশি। এর পাশাপাশি 6 সপ্তাহে রোটাভাইরাস ভ্যাকসিন বলে একটি ভ্যাকসিন দেওয়া হয়। রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে। 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে শিশুর যখন বয়স হয় তখন রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়। এটা দেওয়া হয় ডায়রিয়ার জন্য। কিসের জন্য? ডায়রিয়ার জন্য রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, এরপরে আরেকটা ভ্যাকসিন আছে, আইপিভি ভ্যাকসিন। আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন দেওয়া হয় 6 সপ্তাহ, 14 সপ্তাহ, মোট 2বার। 6 সপ্তাহ, 14 সপ্তাহ, মোট 2বার। এবার আরেকটা ভ্যাকসিন রয়েছে মিজলস। মিজলস ভ্যাকসিন বা এমআর, যেটাকে আগে এমএমআর বলা হতো, মিজলস ভ্যাকসিন, সেটা 9 থেকে 12 মাসের মধ্যে, এবং এটা কি 5 বছর পর্যন্ত দেওয়া যায়। 9 থেকে 12 মাসের মধ্যে মিজলস ভ্যাকসিন দেওয়া হয় বা এমআর ভ্যাকসিন দেওয়া হয় ফার্স্ট ডোজ, এবং হচ্ছে কি এটা 5 বছর বয়স পর্যন্ত এই মিজলস বা এমআর ভ্যাকসিন দেওয়া যায়। আরেকটা আছে কি ভিটামিন এ। ভিটামিন এ দেওয়া হয় শিশুদের, সেটা হচ্ছে কি 9 মাস কমপ্লিট হলে ভিটামিন এ দেওয়া হয় শিশুদের। আর কি এই যে ফার্স্ট ডোজ, ভিটামিনের ফার্স্ট ডোজ, সেটা হচ্ছে কি মিজলস আর রুবেলা ভ্যাকসিনের সাথে, মিজলস আর এই যেটাকে এমআর বললাম একটু আগে, মিজলস আর রুবেলা ভ্যাকসিনের সাথে ভিটামিন এ ভ্যাকসিন দেওয়া হয়। তো এই হলো শিশুদের যে সমস্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় জন্মের সময় থেকে শুরু করে মোটামুটি 14 সপ্তাহ পর্যন্ত আমি তোমাদের বলে দিলাম। তোমাদের যদি আরও অন্য কোনো ভ্যাকসিনের লিস্ট লাগে সেটাও দেবো। আর এই প্রসঙ্গে বলছি, তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে গর্ভবতী মহিলাদের কি ভ্যাকসিন দেওয়া হয়। তো আগে টিটি দেওয়া হতো, টিটেনাস টক্সয়েড, তো সেটা এখন যেটা নাম পরিবর্তন হয়েছে বা অন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে টিডি, টিটেনাস ডিপথেরিয়া। টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন এখন দেওয়া হয় গর্ভবতী মহিলাদের। ঠিক আছে, তো এই হলো ভ্যাকসিনের লিস্ট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ইনফরমেশনগুলো কেমন লেগেছে, আর এর নেক্সট ভিডিও কী বিষয়ে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এই যে গরম টেম্পারেচার, এই হট টেম্পারেচারের মধ্যে তোমাদের জন্য বসে আমি ভিডিও বানাচ্ছি তোমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য। তাই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে বসে আছো অনেকদিন ধরে অপেক্ষায় যে কিছুটা ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার করছো না, তাদেরকে এটা বলবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রস্তুতি কেমন চলছে ইন্টারভিউ সংক্রান্ত। তোমরা জানো যে রেজাল্ট যে কোনো মুহূর্তে প্রকাশ হবে, ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে। তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা জানাবে। আর এই মুহূর্তে বেশি কিছু বললাম না, কে কোন জেলা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাবে। ধন্যবাদ।